অবশেষে আপোস হয়ে গেল সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সাথে প্রযোজক অনন্য মামুনের। এর আগে সংগঠনটি ঘোষণা দিয়েছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুনকে আর হিন্দি ভাষার চলচ্চিত্র আমদানিতে অনুমতি দেবে না। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভার মাধ্যমে আগের সিদ্ধান্ত বদল করেন সংগঠনটির নেতৃবৃন্দ। শাহরুখ খানের সুপারহিট সিনেমা পাঠান ও জওয়ান বাংলাদেশে আমদানি করে দেশীয় দর্শকের কাছে আলোচনায় রয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন। সিনেমা দুটির জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরেই ভারতের মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। কিন্তু সিনেমাটির আমদানি নিয়ে রীতিমতো মেকে বসেছিল চলচ্চিত্রের 19 সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। গত 22 মে সংগঠনটির সদস্য সচিব স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, চলচ্চিত্র আমদানিতে নির্দিষ্ট বিধিমালায় কোনো কোনো ক্ষেত্রে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কার্যক্রম নিয়ে অনন্য মামুন বিরূপ মন্তব্য করায় তার প্রতিষ্ঠানকে সিনেমা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যে ছবিটা এনেছে সেইটাতে এনে তাই আবেদন করেছিল এই অনাপত্তি নেওয়ার জন্য, কিন্তু সেটা আবেদন করে এখানে তিনি আর আসেননি। তিনি ওই দিক থেকে সচিবালয় থেকে বা সেন্সর বোর্ডে আমরা জানি না কিভাবে সেখানে তার এই সিনেমার স্ক্রিনিংয়ের অলরেডি শর্ট টাইম ফিক্স করেছে। তবে 31 মে সংগঠনটির আহ্বায়ক খোরশেদ আলম খসরু স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কর্তৃক ভারতীয় হিন্দি চলচ্চিত্র মিস্টার অ্যান্ড মিসেস মাহি আমদানি করে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবেন। এতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কোনো আপত্তি নাই। অ্যাকচুয়ালি একটা সংগঠনের সাথে তো অনেক রকম বিষয় ভুল বোঝাবুঝি হয়, তো উনি সংগঠনের সাথে আমাদের যে মনোমালিন্য বলি বা ভুল বোঝাবুঝি যেটা ছিল সেটা অবসান করছে এবং তারা মিস্টার এবং মিসেস মাহি রিলিজের জন্য তাদের সংগঠন থেকেও শুভেচ্ছা জানিয়ে একটা লেটার দিয়ে দিয়েছে এবং আমরা 31 তারিখে একই দিনে ওয়ার্ল্ড ওয়াইড একই সাথে বাংলাদেশের ছবিটা রিলিজ করছি। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে অনন্য মামুন সংগঠন বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকলে আর অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ভারতীয় হিন্দি সিনেমা আমদানি করতে দেওয়া হবে না। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।